বাংলাদেশের মধ্যে সবার আগে ভিভ্যাজকে পায় এবং বাংলাদেশে ফ্রি ফায়ার ঠিক কত তারিখে লঞ্চ হয়, তাছাড়া বাংলাদেশের সার্ভারটা আসছে ঠিক কতগুলো সার্ভারে আমরা খেলার পরে, বা হোয়াইট ট্রিপল ফোরকে সবার আগে কে হেডশট মেরেছে বাংলাদেশ থেকে একমাত্র ব্যক্তি, এই সকল ফ্যাক্ট গুলো নিয়ে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো? হোয়াট ইজ আপ? সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওটা মোটামুটি একটু আলাদা হতে যাচ্ছে, একটু ইনফরমেটিভ হয়ে যেতে যাচ্ছে। বাট তার আগে গাইস আমি তোমাদেরকে বলে দিই, আজকের ভিডিওতে তোমরা এমন সব 10টা ইনফরমেশন জানতে পারবা যেগুলো তোমাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষই জানো না, এবং আমার মনে হয় অ্যাজ এ ফ্রি ফায়ার প্লেয়ার এই ব্যাপারগুলো তোমাদের সাথে শেয়ার করা, তোমাদেরকে শেখানো আমার দায়িত্ব এবং কর্তব্য। দ্যাটস ওয়াই আজকের ভিডিওটা হবে ফ্রি ফায়ারের 10টা অজানা তথ্য নিয়ে ভিডিও, যে তথ্যগুলো তোমাদেরকে আর কেউ কখনো বলে নাই। তার আগে গাইস আমরা গতদিন একটা গিভঅ্যাওয়ে করেছিলাম এবং বলেছিলাম যে ওই দিন ওই ভিডিওতে যারা কমেন্ট করবা তাদের মধ্যে থেকে র্যান্ডমলি একজনকে চুজ করবে এবং চুজ করে তাকে গিভঅ্যাওয়ে দিব। 5 মিনিটে 35,000 ডায়মন্ড খরচ করে ফেললাম এই ভিডিওতে গাইস। মোট কমেন্ট পড়েছে 5,700 এবং আমরা র্যান্ডম কমেন্ট পিকারে চলে এসেছি এবং এইখানে আমরা লিংক দিয়ে যখন একটা র্যান্ডমলি কমেন্ট চুজ করতে চাইবো, এই 5,700 কমেন্টের মধ্যে থেকে এখন যার নাম আসবে সেই হবে আমাদের গিভঅ্যাওয়ে উইনার। সো চলো দেখা যাক গাইস আমাদের গিভঅ্যাওয়ে উইনার কে। এন্ড ফাইনালি আমরা দেখতে পারতেছি আমাদের গিভঅ্যাওয়ে উইনার হচ্ছে জুনায়েদ ভাইয়া, যে কমেন্ট করেছে সাদা ডায়নো বান্ডেলটা। ঠিক আছে জুনায়েদ ভাইয়া, তুমি আজকের গিভঅ্যাওয়ে উইনার। তুমি দ্রুত আমাদেরকে মেইল করে তোমার গিভঅ্যাওয়ের জন্য তোমার যে ইউআইডিটা সেই ইউআইডিটা দাও, এবং ওইখানে অবশ্যই তোমাকে প্রমাণ দিতে হবে যে এই চ্যানেলের মালিক তুমি, না হলে কিন্তু অবশ্যই তুমি গিভঅ্যাওয়ে পাবো না। সো জুনায়েদ তুমি চাইলে তোমার কমেন্টের রিপ্লাইতেও তোমার ইউআইডিটা দিয়ে দিতে পারো, সেটাও বেস্ট হয়, অথবা মেইল করে আমাদেরকে তোমাদের প্রমাণ সহ তুমি তোমার ইউআইডিটা পাঠিয়ে দিতে পারো। দেরি করো না। এখন আমি আমাদের আজকের ভিডিওতে ফেরত আসি এবং আজকের ভিডিওতেও আমাদের এখানে গিভঅ্যাওয়ে হবে। সো গাইজ রেডি থাকো। সো ফ্যাক্ট নাম্বার 1, ফ্রি ফায়ার কবে লঞ্চ হয় বাংলাদেশে? সো গাইজ তোমরা অনেকেই জানো না, ফ্রি ফায়ারের বয়স কিন্তু 6 বছর পার করে 7 বছর হইতে গেল এবং বাংলাদেশে ফ্রি ফায়ার লঞ্চ হয় 8ই ডিসেম্বর 2017 সালে। এবং এই লঞ্চ হওয়ার কয়েকদিন পরে প্লে স্টোরে গাইজ আমরা সবাই পেয়ে যাই, এবং আমরা তখন গেম টেম এত কিছু বুঝতাম না, জাস্ট নতুন নতুন মোবাইল ছিল, 512 জিবি র্যাম ছিল এবং সেইখানে 512 এমবি র্যাম ছিল। আই এম রিয়েলি সরি ফর দ্য মিস ইনফরমেশন। 512 এমবি র্যাম ছিল এবং সেখানে আমরা ফ্রি ফায়ার ডাউনলোড করে খেলতে যাই, ফোন টোন গরম হয় চলেই না। সো গাইস ফ্রি ফায়ার সর্বপ্রথম আমাদের বাংলাদেশে এসেছিল 8ই ডিসেম্বর 2017 সালে। এই ইনফরমেশনটা জেনে রাখো। এখন দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, বাংলাদেশ থেকে সর্বপ্রথম কোন প্লেয়ারকে মিনা সার্ভারের লিজেন্ডরা যেমন হোয়াইট ট্রিপল ফোর বলো, B2K বলো, ভিনসেন্জো বলো, BNL বলো, এরা সবাই চিনেছিল। এবং গাইজ আমি তোমাদেরকে বলি, বাংলাদেশ থেকে আর কেউ না, বাংলাদেশের মোবাইল যে নাইম আলমের MP40 হেডশট দেখে মিনা সার্ভারের প্রত্যেকটা পিসি প্লেয়ার পাগল হয়ে গিয়েছিল। এবং আমাদের আজকে সেকেন্ড ইনফরমেশন হচ্ছে, বাংলাদেশ থেকে মিনা সার্ভারে প্রথম কাঁপানো প্লেয়ার হচ্ছে নাইম আলম, যে কিনা মিনা সার্ভারে না খেলেই মিনা সার্ভারের প্লেয়ারদের চোখে ধাঁধা লাগাই দিয়েছিল। এন্ড হিউজ রেসপেক্ট টু নাইম আলম গাইজ। যদিও নাইম আলম এখন গেমটা খেলে না, বাট আমাদের বাংলাদেশি প্লেয়ারদের মনে নাইম আলম আজীবনই একটা লিজেন্ড হিসাবে ছিল, লিজেন্ড হিসাবে থাকবে। ওর MP40 হেডশট, ওর মুভমেন্ট, ওর সোলো ভার্সেস স্কোয়াড, আমার ছোট ভাই আমি গর্ব করে বলতে পারি বাংলাদেশের মোবাইল লিজেন্ড ছিল, নাইম আলম আছে এবং থাকবে। ওকে গাইজ, এবার 3 নাম্বার তোমাদের কাছে আমার যেই অজানা তথ্যটা শেয়ার করার আছে সেটা হচ্ছে যে বাংলাদেশ সার্ভার, যে বাংলাদেশ সার্ভারে আমরা এখন বাংলাদেশের ফ্রি ফায়াররা খেলতেছি, এটা আমাদের খেলা কত নাম্বার সার্ভার এটা কি তোমরা জানো? অনেকে বলে ভাই এর আগে ইন্ডিয়াতে ছিলাম এখন বাংলাদেশ সার্ভারে আছি, মাত্র 2টা সার্ভারে আমরা খেলেছি, কিন্তু না, উত্তরটা ভুল। আমরা বাংলাদেশি প্লেয়াররা এখন পর্যন্ত 4টা সার্ভারে খেলেছি এবং এই 4টা সার্ভারের মধ্যে প্রথম সার্ভার হচ্ছে সিঙ্গাপুর সার্ভার, যেই সিঙ্গাপুর সার্ভারে আমরা সবার প্রথমে খেলতাম 2017 সালের টাইমে। এরপরে আমরা একবার খেলি ভিয়েতনাম সার্ভারে, তারপরে আমরা খেলি ইন্ডিয়ান সার্ভারে এবং তারপরে এসে বাংলাদেশ সার্ভারে আলাদা হয়। এক কথায় সিঙ্গাপুর, ভিয়েতনাম, ইন্ডিয়া আর বাংলাদেশ, এই 4টা সার্ভারে আমরা বাংলাদেশি প্লেয়াররা খেলেছি। এখন এইখানে একটা মিস ইনফরমেশন হতে পারে, ওটা ভিয়েতনাম অথবা ইন্দোনেশিয়ান সার্ভার, যে কোনো একটা হইতে পারে, আমার এক্স্যাক্টলি মনে আসতেছে না, বাট আমরা এই 4টা সার্ভারে খেলেছি, দ্যাটস ফর শিওর। ওকে, এরপরে তোমরা কি জানো ফ্রি ফায়ারে একসময় ডায়মন্ড ফ্রিতে পাওয়া যায়? তো গাইস তোমরা যারা জানো না তোমাদের সাথে শেয়ার করি, 2017 সালে যখন আমি গেমটা ইনস্টল করেছিলাম মোবাইলে, যদিও খেলতে পারি নাই, পরে তো আমি অন্য গেমে চলে গিয়েছিলাম, বহুত পরে পিসিতে ফেরত এসেছি। বাট যখন 2017 সালে আমরা সিঙ্গাপুর সার্ভারে ছিলাম, ওই সময় যখন আমি মোবাইলে গেমটা ইনস্টল করেছিলাম, তখন আমরা একটা পিঙ্ক ডায়মন্ড পাইতাম অ্যাড দেখার মাধ্যমে, এবং ওই পিঙ্ক ডায়মন্ড খরচ করতে পারতাম আমরা গেমের ভিতরকার জিনিস কেনার জন্য। আর যেটা কিনা আমার কাছে মনে হয় ফ্রি ফায়ারের ইতিহাসের সর্বপ্রথম ফ্রিতে দেওয়া ডায়মন্ডের ইভেন্ট ছিল, এবং ওই টাইমে আমরা প্রত্যেকটা প্লেয়ার
অ্যাড দেখে দেখে ডায়মন্ড কামাইতাম ভাই, সিরিয়াস কথাবার্তা। সিঙ্গাপুর সার্ভারে থাকাকালীন আমরা প্রত্যেকে অ্যাড দেখে দেখে ডায়মন্ড কামাইতাম। এন্ড এটা ফ্রি ফায়ারের আরো মজাদার একটা ইনফরমেশন, যেটা তোমাদের মধ্যে অনেকেই হয়তো নতুন প্লেয়ার আছো জানো না। যারা জানো তারা কমেন্ট করো যে আমরা যখন অ্যাড দেখে ডায়মন্ড কামাইতাম, একটা অ্যাড দেখলে ঠিক কতটা ডায়মন্ড দিত। এবং আজকের গিভওয়ের প্রশ্ন হচ্ছে একটা অ্যাড দেখলে সিঙ্গাপুর সার্ভারে আমরা কয়টা ডায়মন্ড পাইতাম। এবং মনে রেখো, তুমি যদি আমাদের সাবস্ক্রাইবার না হও তাহলে কিন্তু তুমি গিভওয়ে পাবা না। সো যারা সাবস্ক্রাইব করো নাই গাইস, চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো, এবং যারা এখন আমাদের ভিডিওতে লাইক করো নাই দ্রুত লাইক করে দাও। নেক্সট তোমাদের সাথে আমাদের যে অজানা তথ্যটা শেয়ার করো, তোমরা কি জানো বাংলাদেশে এমন একটা প্লেয়ার আছে যেই প্লেয়ার Y444, যে কিনা পুরো দুনিয়ার মধ্যে হেডশট কিং। অনেকে তাকে হ্যাকার বলে, ইনক্লুডিং আমি নিজে। তাছাড়া তার হেডশট দেখলে মানুষের মাথা খারাপ হয়ে যায়। সেই Y444 কে বাংলাদেশের কোন একটা প্লেয়ার সর্বপ্রথম হেডশট দিয়ে, এবং একই সাথে Y444 এরও বাপ বিটুকে, যে কিনা স্নাইপার কিং, সেই স্নাইপার কিং কে এডাউলেন দিয়ে হেডশট মারা বাংলাদেশি প্লেয়ারের নাম কি গাইস? আজকের এই অজানা তথ্যটা আমি চাই তোমরা সবাই জেনে রাখো। বিটুকে কে স্নাইপার দিয়ে হেডশট মারা, এবং Y444 দা হেডশট হ্যাকার কে হেডশট দিয়ে মেরে ফেলা বাংলাদেশের একমাত্র প্লেয়ার হচ্ছে সিট। এবং সিটের পরে আর কাউকে আমি ওই লেভেলের মার দিতে দেখি নাই Y444 এবং বিটুকে কে। যদিও আমি নিজেও বিটুকে Y444 এর সাথে ভার্সেস করছি, আমিও হেডশট মারছি, বাট সিট বাংলাদেশের প্রথম প্লেয়ার যে Y444 আর বিটুকে কে হেডশট দিয়েছে। বিটুকে কে এডাউলেন দিয়ে হেডশট দিয়েছে, Y444 কে MP40 দিয়ে হেডশট দিয়েছে, যেখানে Y444 এর MP40 হেডশট দেখলে মানুষের মাথা নষ্ট হয়ে যেত। সো গাইজ, এটা ছিল আমাদের আরো একটা ইনফরমেশন, যেটা আমার মনে হয় তোমাদের কাছে ইউনিক ছিল এবং তোমরা জানতা না অনেকেই। দেন আমরা চলে আসি আরো একটা গল্পে। তোমরা কি জানো ফ্রি ফায়ারের সর্বপ্রথম গান স্কিন কোনটা? গাইজ, আমার অ্যাকাউন্টে একটা গান স্কিন আছে, যেই গান স্কিনটা হচ্ছে লাল কালারের, এবং এই ইউএমপিটার নাম রুবি ইউএমপি। যে ইউএমপি দেখতে পুরো লাল রঙের, বাট এটা ফ্রি ফায়ারের সর্বপ্রথম গান স্কিন। এটা তোমরা অনেকেই জানো না। দেখতে খুবই সাধারণ একটা গান স্কিন, যেটাতে কোনো অ্যাবিলিটিও দেওয়া নাই, বাট ফ্রি ফায়ারে লঞ্চ হওয়া সর্বপ্রথম গান স্কিন ছিল এই রুবি ইউএমপি গান স্কিনটা। সো যারা জানতা না তারা কমেন্টে জানাও যে তোমাদের কয়জনের কাছে এই ইনফরমেশনটা আজকে গেল, এবং কার কার কাছে এই রুবি ইউএমপি গান স্কিনটা আছে, কার কার কাছে নাই। ওকে গাইজ, নেক্সট ইনফরমেশন যেটা আমি চাই তোমরা সবাই জেনে রাখো, সেটা হচ্ছে ফ্রি ফায়ারের সর্বপ্রথম কোন ক্যারেক্টার লঞ্চ হয়েছিল। ফ্রি ফায়ারের সর্বপ্রথম লঞ্চ হওয়া ক্যারেক্টারের নাম ছিল ডিজে আলোক। যে ডিজে আলোকের সম্পর্কে তোমাদের অনেকের এখন ধারণা নাই, তোমরা ভুলে গেছো আলোক কি। একটা সময় ছিল যখন মানুষ আলোক নেওয়ার জন্য লাইভ স্ট্রিমে লাইন দিয়ে বসে থাকতো ভাই। আর ইন্ডিয়ান মানুষজন, ইন্ডিয়ান পোলাপাইন, তারা তো হিন্দিতে কথা বলে, তো তারা যখন ভাই মুঝে ডিজে আলোক দিয়ে দো, ডিজে আলোক দিয়ে দো কমেন্ট করতো, তখন ওইটা বাংলাদেশি পোলাপাইনও করা শুরু করে, এবং ডিজে আলোকের মানে সবচেয়ে ফেমাস কমেন্ট হয়ে যায় ভাই মুঝে ডিজে আলোক দিয়ে দাও। সো গাইস, যারা ফ্রি ফায়ার লাভার ছিল তাদের প্রত্যেকের কাছে এই কথাগুলো ইমোশন, লাভ এবং তাদের ভালোবাসার একটা কথা ছিল বা ইনফরমেশন ছিল। বাট যারা নতুন ফ্রি ফায়ার প্লেয়ার, এটা মূলত তোমাদের জন্য ইনফরমেশন দেওয়ার জন্য ছিল, এবং তোমাদের কাছে আজকে ইনফরমেশনগুলো জমা থাক। মনে রেখো, ভুলে যেও না গিভওয়েতে জয়েন করো। চ্যানেলে লাইক না করে থাকলে লাইক করো, ভিডিও মানে চ্যানেলে সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক না দিয়ে থাকলে লাইক করো। এন্ড আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের দিন। টিল দেন, আল্লাহ হাফেজ, বাই বাই, তামানো এন্ড ব্যাং ব্যাং, ইটস কাবো গ্যাং, গুড নাইট মামুর বেটারা। বাই দ্য ওয়ে, তোমরা কি ফ্রি ফায়ারের মালিকের নাম জানো? ওয়েল, ফ্রি ফায়ারের মালিকের নাম কি সেটা তোমাদেরকে বলে দিয়ে আজকে আমি ভিডিওটা শেষ করে দিই। আর সেই মালিকটা যে কিনা ফ্রি ফায়ারটাকে ওন করে, গারেনাকে ওন করে, তার নাম হচ্ছে গাইজ ফরেস্ট জিয়াডং লি। সো বিগ শাউট আউট গোস টু মাই ম্যান ফরেস্ট জিয়াডং লি এবং ফ্রি ফায়ার। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ইনফরমেশনটা দেওয়ার জন্য আমার খুব ইচ্ছা হচ্ছিল, তাই আজকে গেম প্লে না দিয়ে একটা ইনফরমেশনের ভিডিও বানাইলাম। ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানা। আল্লাহ হাফেজ।